হরে কৃষ্ণ। তো আজকে আমি দেখাবো কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। তো প্রথমেই আমাদের এই দুটি পাত্র লাগে, আচমন পত্র নিজের জন্য আর একটা হচ্ছে আচমন পত্র হচ্ছে ভগবানের জন্য। তো এই ছোট আচমন পত্রটাতে নিয়ে আমি নিজেকে আচমন করব। সেটা কিভাবে, বাঁ হাতটা প্রথম ধুয়ে নিয়ে ডান হাতে অল্প করে জল নেব 3 বার। প্রথমে বলবো ওং কেশবায় নমঃ, তারপরে মাধবায় নমঃ এবং তারপরে বলবো ওং নারায়ণ নমঃ। 3 বার বলে মাথায় জল ছিটিয়ে নিয়ে নিজেকে শুদ্ধি করে নিলাম। তারপর ভগবানকে অন্য পাত্র থেকে ভগবানকে আচমন করবো, মানে ভগবানের মুখ হাত ধোয়াবো। তারপরে আমি ভোগের থালা রেডি করে সেই ভোগের থালায় সবকটা থালাতে প্রত্যেকটা পদে একটা করে তুলসী পাতা দেব। তুলসী পাতা দিয়ে তারপর মন্ত্র বলে শুদ্ধিকরণ করব। তো দুটো আসন নিয়ে নিচে, একটা হচ্ছে ভগবানের আর একটা হচ্ছে গুরু পরম্পরার। তো আগে গুরুদেবকে আহ্বান করতে হয়। গুরুদেবকে আহ্বান করতে গেলে কি হয়, প্রথমেই আমি বলবো যাদের দীক্ষা হয়ে গেছে তারা প্রথম নিজের গুরু মন্ত্র বলবেন, পরে প্রভুপাদের। তো আমার তো এখন দীক্ষা হয়নি, তাই জন্য প্রথমে হচ্ছে প্রভুপাদের। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। এটা 3 বার বলবো। তারপর গৌরাঙ্গ মন্ত্র, নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। এটাও 3 বার বলবো। তারপর ভগবানের উদ্দেশ্যে, নমো ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটাও 3 বার বলে ভগবানকে আহ্বান করতে হবে, বসিয়ে তারপর ভোগ নিবেদন করতে হবে। হরে কৃষ্ণ।